এখানে ইনভেস্ট করাটা আসলে আমার একটা অনুপ্রেরণা, কারণ আমি চাই, অনেকেই বলে যে প্রাইভেটের টাকা বা টিউশনির টাকা এগুলো দিয়ে কিছু হয় না, ভবিষ্যৎ হয় না। তো আমি চাই যদি আল্লাহ তাআলা আমাকে চাকরি দিয়ে দিল না দিলে, আমি আমার প্রাইভেটের বা টিউশনির জমানো টাকা দিয়ে যেন আমি এখানে একটা আমার মানে কি করে রাখতে পারি, আমার জীবনের একটা ফিউচার, ভবিষ্যৎ জন্য এখান থেকে আমি কিছু নিতে পারি। বিকজ জিরো ইজ দা বেস্ট নাম্বার টু স্টার্ট, মানে শূন্য থেকে শুরু করতে পারি। তো আমিও চাই সবকিছু শূন্য থেকে শুরু হোক এবং স্মল স্টেপস লিডস বিগেন বিগস, অর্থাৎ ছোট পরিকল্পনা বড় পরিকল্পনা নেয়। তাহলে আমি সেই ছোট পরিকল্পনা করে যদি বৃহৎ দিকে এগিয়ে যাই, সেক্ষেত্রে আমার শুধু এখানে টাকা ইনভেস্ট করলে হবে না এবং স্বপ্ন দেখলে হবে না, আমাকে আরো অ্যাক্টিভ হতে হবে। আমাকে অ্যাক্টিভ হতে হবে এবং আমাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। আমরা যদি সবাই ইউনিটি ভাবে এই সংগঠনটা বা আমরা এই প্রজেক্টটা যদি সামনের দিকে এগিয়ে নিই, প্রজেক্টটার নাম অত খুব ভালো লাগছে, সবই দেখলাম আমি। সুহেল ভাইয়ের কৃতিত্ব দিতে হয়, কারণ সুহেল ভাই বারবার আমার মেসেঞ্জারে বলে যে স্যার ওইখানে যাবেন, ওইখানে আসবেন, এই করবেন, কিন্তু আমার অ্যাকচুয়ালি সময় হয় না, যেহেতু আমি পরিচালনা করি এবং নিজে ক্লাস নেই, তখন বারবার এটা বলতে পারবে। আমি আরেকবার ডিরেক্টলি বলছি, সুহেল ভাই আমি আপনার এটার মধ্যে ঠিক আছে, অবশ্যই আমি শেয়ার করবো। ঈদের আগের দিন 27 তারিখ আমি 65,000 টাকা, 65,555 টাকা কত আমি দিয়ে দিচ্ছি ঈদের আগের দিন। আমি আমার বাড়ি হচ্ছে ফুলকুতানা বৌলা গ্রাম, আমি তাকে সম্ভব তখন আমি দিয়ে দিচ্ছি। মানে আমার মনের মধ্যে একটু ভয় আসছে না, কোনো কিছুই না, বরং অনুপ্রেরণা আসছে। টাকাটা দিয়ে আমি একটু তৃপ্তি পাইছি, কারণ এটা মিথ্যা হতে পারে না। আমি আমার এইটুকু ভালো লাগছে যে টাকাটা নিয়ে আমি বাড়িতে যাইতাম না, তখন খরচ হয়ে যেত, কিন্তু সে টাকাটা আমি এখানে রাখছি, যেন আমার মধ্যে একটা প্ল্যান আসছে বাকি 1 লাখ টাকা আমাকে ম্যানেজ করতে হবে। আর ইভেন সেটা টিউশনের মাধ্যমে, বিকজ আমার ফ্যামিলি মধ্যবিত্ত না, আবার হাই কোয়ালিটিও না, আমার বাবা নেই, আমরা 4 ভাই, মাকে নিয়ে আমরা 4 ভাই নিয়ে আমরা এইভাবেই চলছি। আর আমার যে বড় ভাইয়েরা আছে তারাও যে আমাকে সাপোর্ট দিবে এরকম না, তারা পড়াশোনা করে না, বরং আমি তাদেরকে সাপোর্ট দিই। বাড়িতে যত ধরনের সমস্যা হয় আমি সেটাকে সলভ করি। আর পাশাপাশি আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং আমি যেখানে কোচিংটা করাই সম্ভব, আমি খুব শীঘ্রই চলে আসবো ময়মনসিংহ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ময়মনসিংহ, যেহেতু আমি একজন ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করবো এখানে, যেহেতু আমি একটা শেয়ারের নিয়ে প্ল্যান করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যেন আমি এখানে 2-3টা শেয়ার আমি নিজে থেকে দিতে পারি। এবং এটার মধ্যে আমি ইনশাআল্লাহ সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।